সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কন্টেইনার নিয়ে আলোচনা করব। তো কন্টেইনারে যাবার আগে, কোডে যাবার আগে আমি প্রথমে এই পিকচারটা দেখে নেই। ওকে, এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব, গিয়ে কন্টেইনারের কোড আমি করব। এখন কন্টেইনারে কোড করতে হলে আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি এখানে কি করলাম, বডির ভিতরে কলাম নিলাম। কলামের ভিতরে চিলড্রেন প্রপার্টি এর ভিতরে আমি করব কি, আমি কন্টেইনার নিব। কন্টেইনার নেওয়া শেষ। এখন করব কি, আমি কন্টেইনারের ভিতরে আমি হাইট উইডথ সেট করব। আচ্ছা, হাইট উইডথ সেট করার, আচ্ছা হাইট উইডথ আমি সেট করে দিই। হাইট দিয়ে দিলাম 100 এবং উইডথ দিয়ে দিলাম আমি 100। কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিলাম, কিন্তু কোনো কিছু ভিজিবল হচ্ছে না। এখানে করতে হবে কি, ডেকোরেশন এর মধ্যে, ডেকোরেশন একটা প্রপার্টি আছে কন্টেইনারের মধ্যে। এই ডেকোরেশন প্রপার্টি এর মাধ্যমে কি করব, সেখানে ডেকোরেশন প্রপার্টি এর মধ্যে বক্স ডেকোরেশন নামের একটা বক্স ডেকোরেশন নিব। এই বক্স ডেকোরেশনের ভিতরে কালার আছে, কালার। এই কালারের ভিতরে করব কি, কালার্স ডট, আমি যদি আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে। এইখানে বর্ডার কালার প্রথমে দেই বর্ডার, বর্ডার, সরি সরি, বর্ডার কালার না, হ্যাঁ বর্ডার কালার আমাকে দিতে হলে, বর্ডার কালার আমাকে দিতে হলে আমাকে করতে হবে কি, প্রথমে বর্ডার লিখতে হবে। প্রথমে বর্ডার লিখতে হবে, বর্ডার প্রপার্টিটা লিখতে হবে, দেন করব কি, বর্ডার ডট অল, এইটার ভিতরে করব কি, কালার, কালার্স ডট, আমি যদি গ্রিন দেই, তাহলে দেখেন, এই দেখেন একটা কন্টেইনার আমাদের মধ্যে চলে আসছে। আমি যদি এখানে ফেডিং দিয়ে দেই, কলাম ফেডিং দিয়ে দিলাম, ওকে। এই দেখেন 100 বাই 100 এর একটা ফেডিং চলে আসছে, একটা কন্টেইনার চলে, সরি, 100 বাই 100 এর একটা কন্টেইনার চলে আসছে। যেই কন্টেইনারের হাইট দিয়েছিলাম 100, উইথ দিয়ে দিয়েছিলাম 100, এবং ডেকোরেশনের ভিতরে বর্ডার প্রপার্টি এর মাধ্যমে বর্ডার ডট অল এর ভিতরে কালার প্রপার্টির মাধ্যমে কালার্স ডট গ্রিন সেট করে দিয়েছিলাম। দ্যাট ইজ হোয়াই এই কন্টেইনারের বর্ডারটা গ্রিন আসছে। যদি আমি রেড দিতাম তাহলে, বা রেড অ্যাকসেন্ট যদি দিতাম তাহলে এটা রেড আসতো। অথবা এই হাইটটা যদি আমি বাড়িয়ে, আমি যদি 300 করে দিতাম, তাহলে দেখেন হাইটটা বেড়ে গেছে। এবং ওইটা যদি উইডথটা যদি দিয়ে দিই 200, তাহলে দেখেন উইডথটাও বেড়ে গেছে। তাহলে এভাবে কন্টেইনারের হাইট, উইডথ বা বর্ডার কালার সেট করতে হয়। আরো কিছু প্রপার্টি আছে এই বক্স ডেকোরেশনের ভিতরেই, সেটি এখন দেখবো। আরো কিছু আছে, তার মধ্যে সবকিছু আমি দেখাবো না। আমি আরো দুইটা দেখাবো সর্বোচ্চ, অথবা একটা দেখাবো। বাকি যেগুলা আছে বক্স ডেকোরেশনের ভিতরে, এগুলা আপনারা একটা একটা করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখানে বর্ডার দেখিয়েছি, এখন দেখাবো কি, এখন দেখাবো কি, এখন দেখাবো বর্ডার রেডিয়াস। এখন দেখাবো বর্ডার রেডিয়াস। এই দেখেন বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস এর মধ্যে হয় কি, বর্ডার রেডিয়াস এর কাজটা আসলে কি? বর্ডার রেডিয়াস এর কাজটা হচ্ছে, এই যে কর্নার যেগুলো দেখতে পারতাছি, আমি কর্নার যেগুলো দেখতে পারতাছি, এগুলো কিন্তু একদম কোণ আকারে আছে। আমি যদি জুম করে নেই, এই দেখেন, আরেকটু যদি জুম করে নেই, এগুলো কিন্তু ডিরেক্টলি কোণ আকারে আছে। আমি যদি চাই এরকম ডিরেক্টলি কোণ না হয়, একটু সার্কুলার হিসাবে থাকুক, সার্কেল টাইপ থাকুক, তখন করব কি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার যদি দিয়ে দেই, এবং এখানে যদি 10 দিয়ে দেই, মানে বর্ডার রেডিয়াস প্রপার্টির ভিতরে এইভাবে যদি লিখে দেই, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এবং এর ভিতরে ভ্যালু দিব কত পরিমাণ সে সার্কেল হবে। আমি যদি এখন কন্ট্রোল এস দিয়ে হট রিলোডের জন্য দিয়ে দেই, দেখেন এটা কিন্তু সার্কেল হয়ে গেছে। এটা কত পরিমাণ হইলো, 10 পরিমাণ হইলো। এখন যদি আমি এটা 30 দিয়ে দেই, তাহলে দেখেন আরো বেশি কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। সো ইমুলেটরটা আগের জায়গায় থাকুক, এই দেখেন চারিদিকে কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। ওকে, এইটা 10 থাকুক অথবা 15 থাকুক, আমি 15তেই দিয়ে দিলাম। 15 থাকুক, তার মানে চারিদিকে বর্ডার রেডিয়াস এর, মানে চারিদিকে যে কোণটা আছে, এই কোণটা আমার ডিরেক্টলি কোণ না থাকে, এইরকম সার্কুলার টাইপের হয়ে গেছে। যদি আমি এটা 100 দিয়ে দিতাম, 100 দিয়ে দিতাম, এবং হাইট উইডথটা যদি আমি সমান রাখতাম, তাহলে এইটা সার্কেলের মতো হয়ে যাচ্ছে। ওকে, এখন করব কি, এখন করব কি, উম ওকে, হাইটটা, উইডথটা আরেকটু বাড়িয়ে দিই, উইথ থাকুক 400। ওকে, এখন দেখেন, আমি যদি চাই এই কন্টেইনারের কালার দিতে, এই কন্টেইনারের কালার দিতে, তখন এই ডেকোরেশনের ভিতরে, বক্স ডেকোরেশনের ভিতরে কালার নামের
ডেকোরেশনের আন্ডারে, বক্স ডেকোরেশনের ভিতরে কালার নামের একটা প্রপার্টি আছে, সেইখানে আমি কালার্স ডট যদি আমি মনে করেন আমি যদি গ্রিন দিয়ে দেই, তাহলে দেখেন এই কন্টেইনারের কি হয়ে গেল, কালারটা গ্রিন হয়ে গেল। তো এইরকম কন্টেইনারের কালার দেওয়া যায়। আর আমি যদি চাই এই যে দেখেন বর্ডারটা আছে, এটা কিন্তু অনেক চিকন আছে। আমি যদি চাই এই বর্ডার, যেটা রেড কালারের যে বর্ডার আছে, এই বর্ডারের উইডথটা বাড়িয়ে দিতে, তাও আমি পারবো। সেটা আমি কোথায় করব? সেটা আমি কোথায় করব? এটা আমি করব, এই যে বর্ডার আছে না, বর্ডার, এই বর্ডার ডট অলে আমরা কালার নিয়েছি। এই কালারের পরে আমরা এখানে কি করব, উইথ যদি দিয়ে দিই এবং উইথের পিক্সেল যদি দিয়ে দিই 5, এই দেখেন বর্ডারটাও বেড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে ডেকোরেশনের ভিতরে এই তিনটা প্রপার্টি দেখলাম। এখন আসি, এই কন্টেইনারের ভিতরে আমি ইমেজ রাখতে পারি অথবা টেক্সট রাখতে পারি, রাইট? তাহলে এখন করব কি, আমি কন্টেইনারের ভিতরে আমি চাইল্ড আমি দিব। আচ্ছা, চাইল্ড এখানে না দিয়ে ডেকোরেশনের পরে দেই। এখানে আমি চাইল্ড দিলাম, চাইল্ড চাইল্ড টেক্সট দিলাম এবং এখানে লিখলাম দিস ইজ কন্টেইনার, দিস ইজ কন্টেইনার। এই দেখেন দিস ইজ কন্টেইনার লেখাটা লিখলাম। এটা কিন্তু বাই ডিফল্ট টেক্সট লেখাটা এখানে আছে, রাইট? কিন্তু আমি যদি চাই না কন্টেইনারের ভিতরে এইখানে থাকবো না, আমি এইটার অ্যালাইনমেন্ট সেট করে দিব, কোথায় থাকবে না থাকবে, সেজন্য করতে হবে কি, অ্যালাইনমেন্ট নামের একটা প্রপার্টি আছে। অ্যালাইনমেন্ট ডট আমি যদি সেন্টার দিয়ে দেই, দেখেন এইটা অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসছে। আমি যদি চাই বা এখানে দেখেন শুধু সেন্টার না, অনেক ধরনের আছে। টপ রাইট যদি আমি টপ দেই, তার মানে উপরের দিকে ডান দিকে থাকে। টপ সেন্টার মানে উপরের দিকে কিন্তু মধ্যখানে থাকবে, যেমন 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 দেখেন টপ সেন্টার মানে উপরের দিকে কিন্তু সেন্টারে থাকবে। যদি আমি টপ রাইট দেই, তার মানে উপরের দিকে কিন্তু টপ রাইট। টপ মানে উপরে, রাইট মানে ডান দিকে, তার মানে টপ রাইট, এটা উপরের ডান সাইডে থাকবে। এখন যদি আমি এখানে বটম, এই দেখেন বটম সেন্টার যদি দেই অথবা বটম যদি লেফট দেই, তার মানে বটম মানে কি নিচের দিকে, এবং বটম লেফট মানে কি নিচের দিকে কিন্তু বাম দিকে। এই দেখেন নিচের দিকে কিন্তু বাম দিকে। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট চাইলে কি করতে পারি, সেট করতে পারি। ওকে, এখন অ্যালাইনমেন্টের বদলে আমি আরেকটা জিনিস এখানে দেখাই, সেটা হচ্ছে যদি অ্যালাইনমেন্টে কমেন্ট করে দিই, এটা আগের জায়গায় চলে যাবে। আমি এখানে প্যাডিং আমি দিব, কি দিব, আমি প্যাডিং দিব। এই প্যাডিংটা দেওয়া হয় কেন? কন্টেইনারের যদি আমি প্যাডিং ইউজ করি, কন্টেইনারে যদি আমি প্যাডিং ইউজ করি, এজ ইনসেটস ডট অল, আমি যদি ভ্যালু দিয়ে দিই 5 পরিমাণে, একটু ইমুলেটরের দিকে তাকান। আমি কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিছি, আশা করি কিছুটা না হলে চেঞ্জেস দেখতে পারতেছেন। আচ্ছা, আমি এখানে 5 না দিয়ে আমি 50 দেই, এই দেখেন কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিলাম, তারপরে আমার আউটপুট হচ্ছে এইটা। দেখেন পূর্বে ছিল এইখানে, এখন আছে কোথায়, দিস ইজ এ কন্টেইনার এখানে, মানে তার পজিশনটা চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস আমরা আমি গত কোনো লেকচার একটা ভিডিওতে ফেডিং সম্পর্কিত আলোচনা করছিলাম। তো এখানে আমি প্যাডিং হচ্ছে যেখানে আমি প্যাডিং দিব, তার যদি আমি এজ ইনসার্টস ডট অল দেই, তার মানে চারিদিক থেকে জায়গা সেরে নিবে, রাইট? কত পরিমাণে সেরে নিবে, যদি আমি 8 দেই, তাহলে উপর ডান নিচ বাম চারিদিকে আমি চাই যদি 8 পরিমাণের জায়গা সেরে দিতে, তার মানে এটা সেরে দিবে। এই কনসেপ্টটা হচ্ছে কন্টেইনারের প্যাডিং এর এইখানে। কিন্তু কন্টেইনারের ভিতরে যখন আমি প্যাডিং ব্যবহার করব, আমি আবারও বলতাছি, কন্টেইনারের ভিতরে যখন আমি প্যাডিং ব্যবহার করব, তখন এটা ওভারঅল বডি এর উপরে অথবা ওভারঅল স্ক্রিনের উপরে সে কাজ করবে না, সে প্যাডিং দিবে কন্টেইনারের ভিতরে। আবারও বলতাছি, এই প্যাডিংটা দিবে কার ভিতরে? এই প্যাডিংটা দিবে কন্টেইনারের ভিতরে। এখন দেখেন কন্টেইনারের ভিতরে আমি প্যাডিং দিয়েছি, কি প্যাডিং দিয়েছি, এজ ইনসেটস ডট অল 50। দ্যাট মিনস এই কন্টেইনারের ভিতরে, এই কন্টেইনারের আমি এখন যে কথা বলবো একটু লক্ষ্য রাখেন, এই কন্টেইনারের উপর ডান নিচ বাম মানে চারিদিক থেকে 50 পরিমাণ জায়গা, 50 পরিমাণ জায়গা, 50 পরিমাণ জায়গা, 50 পরিমাণ জায়গা, যেটা আমি এখানে বলে দিয়েছি, তুমি এটা ছেড়ে দিয়ে এরপরে তুমি এইটা শো করো।
মানে এখানে আমি 50 দিয়েছি, রাইট? তার মানে উপর থেকে 50 বাদ দাও, এইখান থেকে ধরলাম এতটুকু 50, 50 বাদ দাও, এইখান থেকে 50 বাদ দাও, এইখান থেকে 50 বাদ দাও। দ্যাট মিনস আমার এতটুকু এর ভিতরে আমার কন্টেইনারের কাজটা হবে আর কি। মানে এখানে মার্কারের জন্য দিস ইজ কন্টেইনারটা মুছে গেছে। সো আশা করি মূল বিষয়টা বুঝতে পারছেন। এই হচ্ছে ব্যাপার। ওকে, এই হচ্ছে প্যাডিং এর কাজ, যেটা কন্টেইনারের ভিতরে দিলে কন্টেইনারের ভিতরে প্যাডিং হিসেবে কাজ করবে। এখন আসেন, আরেকটা হচ্ছে মার্জিন। মার্জিন আমি উপরেরটা কপি পেস্ট করেই আমি এখানে বসাই, কন্ট্রোল এস মেলে হট রিলোড দিয়ে দিলাম। এখন দেখেন, মার্জিন যখন ইউজ করছি তখন স্ক্রিন থেকে, দেখেন আমার স্ক্রিন থেকে অথবা বডি থেকে 50 পরিমাণে কি করে ফেলছে এইটা। এই বাম দিক থেকে 50 পরিমাণ জায়গা, নিচ থেকে 50 পরিমাণ জায়গা, ডান দিক থেকে 50 পরিমাণ জায়গা এবং উপর দিক থেকে 50 পরিমাণ জায়গা সে বাদ দিয়ে বাকি জায়গায় সে এই কন্টেইনারটাকে বসিয়ে দিছে। মানে এইটা কাইন্ড অফ এই প্যাডিং এর মতো। এখন যদি আমি চাই, আমি যে কন্টেইনারটা ইউজ করি, আমি মার্জিনটা আমি আবার কমেন্ট করে দিলাম। এখন যদি আমি চাই আমার এই কন্টেইনারটা আমার বডি থেকে, অথবা এই কন্টেইনারটা হতে পারে তার উপরে, ডানে, নিচে, অথবা বামে, অথবা যে কোনো জায়গায় হতে পারে, আরো যদি উইজেট থাকে অথবা আরো যদি কন্টেইনার থাকে, সেগুলা থেকে আমার দূরত্ব কতটুকু হবে, অথবা কতটুকু, কোন দিকে কতটুকু আমার আহ জায়গা ছেড়ে এইটা শো হবে, মানে কাইন্ড অফ পেডিং এর মতো কাজ করবে, সেটা ডিক্লিয়ার হবে এই মার্জিনের মতো। এখন দেখেন, মার্জিন আমি যখন 50 দিয়েছি, এই কন্টেইনারের সাইডে আরো কন্টেইনার থাকতে পারে বা আরো উইজেট থাকতে পারে, অথবা এইখানে যে বডি আছে বা স্ক্রিন আছে, এই স্ক্রিন থেকে কতটুকু জায়গা সে বাদ দিবে। আমি যদি ডট অল দিই, তার মানে সব দিক থেকে, মানে উপর, নিচ, ডান, বাম, এই সব দিক দিকে 50 পরিমাণের জায়গা বাদ দিবে। তখন যদি 50 দিয়ে দেই, দেখেন বাম, ডান, উপর, নিচ থেকে সে 50 বাদ দিয়ে দিছে। অথবা যদি আমি এখানে 20 দেই, এই দেখেন 20 উপর থেকে, নিচ থেকে, ডান দিকে, বাম দিকে 20 পরিমাণ জায়গা সে গ্যাপ রেখে বাকি কাজটা এখানে করছে। এই হচ্ছে পেডিং অথবা মার্জিং এর ব্যাপার স্যাপার। তারপরেও যদি বুঝতে না পারেন এই সম্পর্কিত, গুগলে ব্লগ পড়বেন অথবা চ্যাট জিপিটি কে বলবেন, আরো সুন্দর করে ডকুমেন্ট আকারে পাবেন আশা করি। নেক্সট কোন একটা ভিডিওতে আমি কন্টেইনারের ভিতরে ইমেজ নিয়ে আলোচনা করব।